2003 সালে আমি যুব দলের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। আমি অত্যন্ত গর্ববোধ করি, বেগম খালেদা জিয়া আমাকে বিশ্বাস করে 9 বছর ওনার সাথে ওনার সাথে সারা বাংলাদেশ ঘুরেছি। সেই কারণে এই বেগমগঞ্জে অনেক বয়োবৃদ্ধ, অনেক যোগ্য নেতা ছিলেন, অনেক প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, তাদের কাউকে মনোনয়ন দেন নাই। সেদিন আমার মতো একজন তরুণকে উনি এখানে মনোনয়ন দিয়েছিলেন 1991 সালে, ঠিক কিনা? আপনারা সেদিন আমাকে চিনতেন না, জানতেন না। এই বেগমগঞ্জের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ধানের শীষ এবং বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করে আমাকে ধানের শীষে ভোট দিয়েছিলেন। আমি তাই বলতে চাই, এই বেগমগঞ্জের অনেক বয়োবৃদ্ধ নোয়াখালীর নেতারা বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন। আমাকে মনোনয়ন দেওয়ার পর বললেন যে ওনাকে তো কেউ চিনে না, বয়সের তরুণ প্রফেসর হানিফ সাহেবের বিরুদ্ধে উনি ভোট করলে আমরা এই সিটটি হারাবো। তখন বেগম খালেদা জিয়া অনেকক্ষণ তাদের বক্তব্য শুনে বললেন, আপনাদের কথা শুনে আমার কাছে মনে হচ্ছে আমি 299 আসনে জিতবো। আর এই বৃহত্তর বেগমগঞ্জের 26টি ইউনিয়ন থেকে, তখন এটি নোয়াখালী 2 ছিল, এর থেকে আপনারা ভুলু এখানে পরাজিত বরণ করবেন। আপনারা যদি রসুলপুরের একটি বিশাল মিছিল এসেছে, আমি ভাইদেরকে অভিনন্দন জানাই। তারপর বক্তব্য শুনে উনি বললেন, আমি যদি একটি আসনে হেরে যাই, সেই আসনে বুলু ভোট করবে, আপনারা চলে যান। এখানে সে আমার সাথে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামে বিশ্বস্ততার সাথে ছিল, তার ইমানদারির কোনো ঘাটতি নাই। সেই কারণে আপনারা যাদের পক্ষে এসেছেন তারা এই দল ওই দল করে এসেছেন, আমার সাথে ছিলেন, আবার অন্যখানে গিয়েছেন, আবার আসছেন। তাই অতএব আমি 91 সাল থেকে চারবার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি এই বেগমগঞ্জের মানুষের ঋণ আমার পরিবার কোনোদিন শোধ করতে পারবে না। সেটি হলো 2008 সালে এখানে মইনি আহমেদের ভাই জাবেদের বিরুদ্ধে কেউ ভোট করতে চায় নাই। বেগম খালেদা জিয়া 15 দিন আমাকে আগে মনোনয়ন পত্রটি দিলেন, বললেন মানসিকভাবে প্রস্তুতি নাও, তোমাকে জাবেদের বিরুদ্ধে ভোট করতে হবে। আমি সানন্দে গ্রহণ করেছিলাম। আপনারা এই বেগমগঞ্জের মানুষ অত্যন্ত সাহসিকতার সাথে সেদিন আপনারা আমার পাশে নয়, বেগম খালেদা জিয়ার পাশে থেকে ধানের শীষে ভোট দিয়ে মইনি আহমেদের ভাইকে 58,000 ভোটে পরাজিত করেছিলেন, ঠিক কিনা? তাই আজীবন মৃত্যু পর্যন্ত বেগমগঞ্জের মানুষের ঋণ আমি শোধ করতে পারবো না, আমার পরিবার পারবে না। আজকে কঠিন পরীক্ষার সম্মুখীন জাতি। আজকে অনেকে গুপ্ত অবস্থায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি আগেও বলেছি, যারা ছাত্র শিবির করতেন তারা ছাত্রলীগের অভ্যন্তরে থেকে 15 বছর শেখ হাসিনাকে মা ডেকেছেন, শেখ মুজিবকে বাপ ডেকেছেন, হালুয়া রুটি খেয়েছেন। তারা থেকে এখন তারা বলছেন তারা নাকি আদর্শবান রাজনীতিবিদ। একটি দলের অভ্যন্তরে থেকে 15 বছর হালুয়া রুটি খেয়ে বিশ্ববিদ্যালয়ে থাকলেন, আমাদের ছেলেরা থাকতে পারে নাই। আমরা 10 মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5,800 ভোট পেয়েছি। এটি হলো আমাদের বিশাল বিজয়। আমি তাই বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান গত পরশু দিন একটি বক্তব্য রেখেছেন। বক্তব্যটি হলো আগামী দিনে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আমাদেরকে, আমাদের ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। উনি বলেছেন যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ভোট করতে হবে, তার বিরুদ্ধে কেউ গেলে তাকে বহিষ্কার করা হবে। এবং তার পক্ষে উনি নিজে থেকে বলেছেন আপনারা আপনাদের যদি দলকে ভালোবাসেন দলকে ভাগ করবেন না, দলের বিরুদ্ধে কথা বলবেন না। আজকে উনি বলেছেন যারা যোগ্য, যারা গত 17 বছর দলের সাথে মুনাফিকি করে নাই, দলকে সুসংগঠিত করেছেন, জেল খেটেছেন, জুলুম হয়েছেন, মার খেয়েছেন, যারা দলকে রক্ষা করেছেন তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। তাই আগামী দিনে যাকে মনোনয়ন দেবে ধানের শীষ, আপনারা তার পক্ষে কাজ করবেন, ঠিক কিনা? আপনারা হাত তুলে দেখান, আপনারা শহীদ জিয়ার ধানের শীষকে ভোট দেবেন, আপনারা বেগম খালেদা জিয়ার ধান শীষে ভোট দেবেন, আপনারা তারেক রহমানের ধানের শীষকে ভোট দেবেন। এই বেগমগঞ্জের মাটি, এই বেগমগঞ্জ হচ্ছে
শহীদ জিয়ার ঘাঁটি, এই বেগমগঞ্জ হচ্ছে বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এই বেগমগঞ্জ হচ্ছে তারেক রহমানের ঘাঁটি, ঠিক কিনা? অতএব এই ঘাঁটি আমরা ধরে রাখবো। অনেকে আজকে ধর্মের নামে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। ওনারা ব্যাংক ব্যবসা করেন, ব্যাংক হচ্ছে সুদের ব্যবসা। ওনারা জীবন বীমার ব্যবসা করেন, যেটা ইসলামে হারাম, সেটি করেন। তারা আজকে ইমান আকীদার কথা বলেন, মানবকে একটি প্রতীকে ভোট দিলে নাকি বেহেশতে যাবে। ইসলামে এর চাইতে শিরক কিছু হতে পারে না। একটা দলকে ভোট দিলে আপনারা বেহেশতে যাবেন না। বেহেশতে যাওয়ার আল্লাহ বলে দিয়েছেন, 10 জন মহিলার নাম কোরআনে উল্লেখ করেছেন, 10 জন মহিলা বেহেশতে যাবেন। প্রথম যাবেন ফেরাউনের স্ত্রী আসিয়া, যে হযরত মুসাকে লালন পালন করেছেন। তারপর যাবেন বিবি মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা। আপনি রাবিয়া অবশ্যই যাবেন, বিবি খাদিজা যাবেন, বিবি ফাতেমা যাবেন, এমনি ভাবে 10 জন মহিলা যাবেন। এর বাইরে কারো কথা বলেন নাই, নবী রাসূলরা যাবেন। তাই আজকে আমরা বলতে চাই, যারা এই কথাটি বলেন তারা শিরক বলেন, তারা ঈমান আকীদার বিরুদ্ধে বলেন। এই জন্য মমিনুল হক সাহেব বলেছেন কদিন আগে, ঈমান আকীদার প্রশ্নে যারা বিহুল ব্যাখ্যা দিচ্ছেন ইসলামের, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাই আগামী নির্বাচনে এদের প্রতারণায় পা না দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, বাংলাদেশের ঐক্য রক্ষার স্বার্থে জিয়া রহমান যেমনিভাবে বাংলাদেশকে উন্নয়নের সোপানে নিয়েছেন, বেগম খালেদা জিয়া নিয়েছেন, তার সুযোগ্য তাদের উত্তরসূরি তারেক রহমানকে আমরা আগামী দিনে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করব। এই শপথ আজকে আমরা গ্রহণ করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আপনাদেরকে একটি আহ্বান জানাই, যারা নতুন 3.5 কোটি ভোটার, এই ভোটারদের কাছে আমাদের আবেদন থাকবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে 1971 সালে জাতি যখন সংকটে, সেদিন তরুণ মেজর জিয়া ঘোষণা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, অন্য কেউ নয়। এই দলটি বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গড়া। তাই তরুণ ভোটাররা, আপনারা আগামী দিনে আপনাদের ভোটটি জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে, দেশের সামাজিক উন্নয়নের স্বার্থে আপনারা ধানের শীষে ভোট দেবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি এই দেশে এসেছি তখন আমার স্বামী মাত্র যুবদলের ট্রেজারার ছিলেন। এই ঝড় বাদল উপেক্ষা করে যারা এসেছেন, আজকে মিছিলে ভরে এসেছে, আমি দেখে খুব সন্তুষ্ট হয়েছি, খুব খুশি হয়েছি। একটা কথা বলবো, যে যত কিছুই বলুক, আমরা সবাই একটা কি বলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই সবাই সবাই, আমরা সবাই এক। কোন হিংসা, কোন রাজনীতি, কোন জেলাসির রাজনীতি আমরা করি না এদেশে। এই বেগমগঞ্জে কোনোদিন কোনো হিংসার রাজনীতি ছিল না। আমার উপস্থিত আজকে যারা আছেন, আমার ভাই সমতুল্য, আমার সন্তানেরা, তোমরা দেখে দাও আগামী দিনের রাজনীতি তোমাদের কাছে আমাদের সবকিছু, আমাদের দেশ ভবিষ্যৎ। আমরা চাই তোমরা সবাই মিলে একত্র হয়ে কাজ করে আমাদের সাথে। আমি জীবন মরণ পর্যন্ত সবার সাথে আছি ইনশাআল্লাহ, এবং থাকবো। যুবদল, যুবদল, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কারণ যুবদল হলো বাংলাদেশ জাতীয় দলের একটা প্রতিষ্ঠিত অংশ। শুভ 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 দিন, আরো জোরে বলেন, শুভ 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 দিন, খালেদা জিয়ার জন্মদিন, তারেক রহমানের জন্মদিন, শুভ 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 দিন। আমাদের মিছিল আরো আসতেছে, একটাশপুর আসতেছে, আমরা সবাই খুশি হয়েছি, দেখেছি। একটাশপুর জিন্দাবাদ।
সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা।